শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো বলে। এই ব্লগ ভিডিওটা হচ্ছে তিনিমার 2 বছরের জন্মদিন উপলক্ষে। তিনিমার 2 বছর হয়ে গেছে। 2 বছরের জন্মদিন আমরা কিরকম পালন করলাম বা কিরকম কাটলো পুরো দিনটা, সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকালে পড়েছে অনেক পরিমাণের বৃষ্টি। আসলে কি জানো বন্ধুরা, তিনিমার জন্মদিনই বৃষ্টি ছিল, যার জন্য কিন্তু ওর সবকিছুতেই বৃষ্টি রয়েছে। ওর জন্মের সময় বৃষ্টি ছিল, ওর জন্মের পর যখন ওর নাম রাখা হচ্ছিল তখনই বৃষ্টি ছিল, মানে ৬৬তে বৃষ্টি ছিল, তারপর বর্ততে বৃষ্টি ছিল, তারপর অন্নপ্রাশনে বৃষ্টি ছিল, মানে মুখে ভাত অনুষ্ঠানে সবকিছুতে ওর বৃষ্টি ছিল। আর গত বছর যখন ওর 1 বছর পূর্ণ হয়েছিল তখনই বৃষ্টি ছিল, আর আজ দেখো 2 বছর পূর্ণ হচ্ছে, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সে যাই হোক বন্ধুরা, সকালবেলা কিন্তু আমরা সবাই এখানে কুসুম কুসুম গরম জল খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আজ পরীক্ষা রয়েছে মৃদঙ্গের। 2-3 মাস আগে ভেবে রেখেছিলাম তিন্নিমার যেদিন জন্মদিন হবে, মানে 2 বছর কমপ্লিট হবে, তখন আমরা একটু ঘুরতে যাব তিন্নিমাকে নিয়ে মন্দিরে, কিন্তু আর হয়ে ওঠেনি। ওই কয়েকদিন পরে খবর আসলো তিন্নিমার জন্মদিন যেদিন, ওই দিনই হচ্ছে তোমার দাদাভাই পরীক্ষা পড়েছে। সে যাই হোক, তিন্নিমার জন্মদিন তো বারবার আসবে, তোমার দাদাভাইয়ের এই পরীক্ষাটা চলে গেলে আর দিতে পারবে না। তো তার জন্যই কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি তিন্নিমাকে নিয়ে, বরং বাড়িতেই আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তো সে যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই আজ পরীক্ষা বলে কাল রাতের বেলা আমি কিন্তু একটু বেশি বেশি করে রান্না করে রেখেছি। সময় মতো যদি রান্না করে না দিতে পারি, না হলে তো তোমার দাদাভাই দেরি হয়ে যাবে পরীক্ষা দিতে, তার জন্য বেশি করে রান্না করে রেখেছিলাম। কাঁচকলা দিয়ে, কাতলা মাছ দিয়ে, অনেকে আবার কাঁচা কলা বলেই চিনে, তো সেগুলো রান্না করে রেখেছিলাম, সকালবেলা গরম করে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। আর এদিকে মা আমি আমরা বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন স্নান করে চলে এসেছি। এসে আমরা ওই একটু তৈরি হতে লেগে গেছি। এরই মধ্যে তোমাদের দাদাভাইও পরীক্ষা দিয়ে চলে আসলো বাড়িতে। তারপর দেখো তিন্নিমাকে একটুখানি জল দিয়ে দিয়েছি। প্রতিদিন স্নান করে এসে তিন্নিমাকে আমি একটু করে জল খাওয়াই। তো সে যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমার চিন্তা নেই। এখন তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, তো আমার একদম চিন্তা নেই যে কি করে ভিডিও করব, কি করে তিন্নিমাকে রাখবো, সে কথাই আমার ভাবার চিন্তা নেই, কারণ তোমাদের দাদাভাই এখন আমাকে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, এখন আমি সেই মূল্যবান জিনিস শোকেস থেকে বের করে নিয়েছি। তো এই মূল্যবান জিনিসটা কি তোমাদেরকে পুরো কথাই বলবো আর দেখাবো, শুধু বলবো না। অনেকের কাছে এই মূল্যবান জিনিস নাও হতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো সে যাই হোক, এখন বন্ধুরা এই মূল্যবান জিনিসটা কি তোমরা একবার দেখে নাও। এই যে দেখো বন্ধুরা, গত বছর আমি তিন্নিমার পায়ের ছাপ নিয়েছিলাম তিন্নিমার প্রথম জন্মদিনের দিন। তো বন্ধুরা, এখন তোমাদেরকে সব কথা বলবো, তারপর তোমরা বুঝতে পারবে এই কাপড়টা কি। তো বন্ধুরা, গত 2 বছর আগে তিন্নিমার জন্ম হয়েছিল 25শে জুলাই। তিন্নিমার জন্মের পর হসপিটাল থেকে এই কাপড়টা দিয়েছিল তিন্নিমাকে, মানে জীবনের প্রথম কাপড় তিন্নিমার এটা। তো এই কাপড়টা আমি কিন্তু অনেক যত্ন করে রেখেছি, কিছু স্মৃতি হিসাবে রাখবো আর সারা জীবন থেকে যাবে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো তিন্নিমার 2 বছর বয়সে আজ তিন্নিমার পায়ের ছাপ নেব এই কাপড়ে, কিন্তু তিন্নিমা তো ভীষণ কান্নাকাটি করছে, কি বলবো। এমনিতে তো তিন্নিমা ভীষণই পছন্দ করে আলতা পরতে, কিন্তু আজ যে ওই থালের মধ্যে নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু তিন্নিমা ভীষণই ভয় পাচ্ছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত বেশি কান্নাকাটি করছে, তোমাদেরকে কি আর বলবো। তিন্নিমার কান্না কমানোর জন্য আর তিন্নিমার পায়ের সুন্দর করে ছাপ নেওয়ার জন্য তিন্নিমার সাথে আমরা অনেক কথা বলছি, যেমন এই কিনে দেবো, সেই কিনে দেবো, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো। শুধু তিন্নিমা একটু পায়ের ছাপটা দিয়ে দাও, কিছু ভয়ের কারণে কিছুই হবে না, সুন্দর হবে, এই কথাই বলছি। কিন্তু বন্ধুরা, তিন্নিমা তো রাজি হচ্ছে না পায়ের ছাপ নেওয়ার জন্য। তারপর আমি একটা কথা বললাম তিন্নিমাকে যে এদিকে আসো, এই যে দেখো তোমাকে আলতা পরিয়ে দিচ্ছি। তো এই কথা বলতেই তিন্নিমা কিন্তু আমার কাছে চলে এসেছে, আর তিন্নিমাকে এখন আলতাটা পরিয়ে ভাবলাম আর কি পুরো পায়ের নিচে আলতা পরিয়ে তারপর ছাপটা নিয়ে নেব। কিন্তু তিন্নিমা যখন একটু শান্ত হলো, তখন আমি জোর করে ওর পা দুটোকে আলতার ওই যে দেখো থালার মধ্যে পাটা দিয়ে দিয়েছি, আলতার মধ্যে দিয়ে কিন্তু এই যে দেখো ছাপটা এখন নিয়ে নেব। আসলে যখন পাটা দিচ্ছিলাম থালার মধ্যে, তখন ভীষণই কান্নাকাটি করছিল, আর যখন এই কাপড়ের মধ্যে পাটা দিয়েছিলাম তখন না ও একদম কান্না বন্ধ করে দিয়েছিল। ও না এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছে, তাই বুঝতে পারলাম। গত বছর কিন্তু এরকম কান্না করেনি। তো সে যাই হোক বন্ধুরা, এই যে দেখো তিন্নিমার 2 বছরের পায়ের ছাপ নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যতদিন পারবো এতদিন আমি এই পায়ের ছাপ নেওয়ার চেষ্টা করব। আর এখন কিন্তু তিন্নিমা ভীষণই খুশি, বলছে যে সুন্দর সুন্দর, এই কথাই বলছে। তো সে যাই হোক, এই দেখো আলতাগুলো আমি নিয়ে ফেলে দিয়েছি এখন জলের মধ্যে, আর ও কত সুন্দর বেশি বেশি চলে যাচ্ছে, আলতাগুলো দেখতে ভীষণই ভালো লাগছে। আর আলতাগুলো ফেলে এখন আমি চলে এসেছি ঘরের মধ্যে। এই পায়ের ছাপ দেওয়া কাপড়টা একটু ফ্যানের নিচে একটু মেলে দিচ্ছি, যাতে একটু পায়ের ছাপগুলো সুন্দর করে একটু শুকিয়ে যায়, যাতে সুন্দরভাবে থেকে যায়। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা।
তো সন্ধ্যাবেলা তিন্নিমার সাথে অনেক একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল দোকানে কিছু জিনিস আনার জন্য। তো কি কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে একটা কথা বলবো আমি, অনেকে কিবা মনে মনে ভাবছো যে তিন্নিমার 2 বছর জন্মদিন হয়ে গেছে, কিন্তু তিন্নিমার জন্মদিনে একটা কেক কাটা হলো না। কেন হলো না বন্ধুরা, সেটা তোমাদেরকে বলছি। আমাদের মনে মনে ইচ্ছা তিন্নিমার জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে একটা ছোট্ট করে কীর্তন করি, কিন্তু পরিস্থিতি এমন যে সেটা আর হয়ে উঠছে না। তো সে যাই হোক বন্ধুরা, যেদিন হবে সেদিন বড় করেই করবো আশা করি। তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে আসলো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি, আর আরো কিছু কথা শেয়ার করছি। তো বন্ধুরা, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু কখনো কেক কাট করিনি। তো এই না যে আমরা তিন্নিমাকেও কেক কাট করতে দেব না। আমাদের যদি এমন কোনো সুন্দর মুহূর্ত আসে যেটা আমরা কেক কাট করে পালন করতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা আমরাও কিন্তু কেক কাট করব। আর রইল তিন্নিমার কথা, তিন্নিমা যখন বড় হবে তখন ওর জন্মদিনে ও কেক কাট করে ওর জন্মদিন পালন করবে না কীর্তন করে জন্মদিন পালন করবে, ও যেটা বলবে সেটাই হবে। কারণ বন্ধুরা এখন তো তিন্নিমা অনেক ছোট, আমরা যেরকম করব এরকমই হবে, কিন্তু বড় হয়ে গেলে তিন্নিমার তো নিজের ইচ্ছা রয়েছে, তাই না? ওর জীবন, ওর তো নিজের মতো বাঁচার একটা অধিকার রয়েছে, তাই না? তো বন্ধুরা, সবাই বলে যে সবার সাথে সাথে চলা অবশ্যই দরকার, কারণ বন্ধুরা সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তার জন্য বন্ধুরা যখন যে সময়টা হবে সেই সময়ে সেই পরিস্থিতি আমরা চলার চেষ্টা করব। আর আসলে আমি দেখেছি সময়ের সাথে সাথে যদি নিজেকে বদলাতে না পারো তাহলে তুমিও বেশি কষ্ট পাবে। তার জন্য সবাই বলে বন্ধুরা সময়ের সাথে সাথে নিজেকে একটু পাল্টানো দরকার, না হলে সময় চলে গেলে আর খুঁজে পাবে না। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এখানে দেখো আমি হচ্ছে তিন্নিমার জন্মদিন উপলক্ষে বাড়িতে আজ করছি এগ রোল, কিন্তু এখানে এগ রোল হচ্ছে না কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। জীবনের প্রথম নিজের হাতে সমস্ত কিছু করছি, এগ রোল বানাচ্ছি, আর এখানে কি হয়ে গেছে দেখো। তো সে যাই হোক, যেমনই হচ্ছে তেমনই খেয়ে নেব, আর তেমনই হয়ে যাবে। প্রথম দিন তো আর ভালো হবে না, তাই না? তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছে এগ রোল করার জন্য। আমি কিন্তু বলে দিয়েছি তোমার দাদাভাইকে সমস্ত কিছু নিয়ে আসার জন্য। তো এখানে দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর সমস্ত কিছু দিয়ে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখন এগ রোলের রুটি তৈরি করা হয়ে গেছে, ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে সস দিয়ে আর একটু হচ্ছে গিয়ে ম্যাগি মশলা দিয়ে এখন কিন্তু বন্ধুরা এগ রোলটা তৈরি করে নেব। আর এগ রোল যখন, তাহলে তো রোল করতে হবে, তার জন্য কিন্তু রোল করে নিয়েছি সুন্দর করে। আমার কিন্তু বন্ধুরা এই কথাগুলো বলতে একটু ভেজাল লাগছে, যেমন ওই যে রোল কি বলবো বুঝতে পারছি না। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক বন্ধুরা, এগ রোলটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর জানো খেতে কিন্তু ভালো হয়েছে, কিন্তু অতটা পরিমাণে ভালো নয়, মানে অনেক সুস্বাদু হয়েছে তা নয়, খেতে ভালো হয়েছে কিন্তু অনেক সুস্বাদু হয়নি। তো সে যাই হোক, আমি কিন্তু বন্ধুরা বানিয়ে কথা বলি না, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখানে কিন্তু এগ রোলটা একটু স্বাদ কম হওয়ার কারণ হচ্ছে ডিমটাই একটু কম হয়ে গেছে। আসলে কথাই আছে না এগ রোল, তো একটাই যদি কম হয় তাহলে কি করে স্বাদ হবে। তো এগ রোল খেয়ে তিন্নিমা বলছে স্বাদ হয়েছে, তার মানে স্বাদ হয়েছে। তো আজ এই পর্যন্ত, বাই, টাটা।